ভিডিওর শুরুটা দেখে তোমরা কি ভাবছো সমুদ্রে চলে আসছি? আরে না ভাই, সমুদ্রে না। তবে আজকে যেখানে ঘুরতে আসছি এখানে ঘুরতে এসে এত বেশি মজা করছি আজকে, ওরে আল্লাহ! ঈদের পরে এটাই ছিল আমাদের প্রথম ঘোরাঘুরি। তো সেই ভিডিও আপলোড করতে করতে এত দেরি হয়ে গেছে, আর দেখো মনে হচ্ছে মা মেয়ে মুক্ত পাখির মতো ঘুরতেছি, উড়ে বেড়াচ্ছি। ইস, এত মজা করছি। এবারের ঈদ সব থেকে আমাদের খারাপ কাটছে, একদম জঘন্য একটা ঈদ কাটছে, সেটার কথাও পরে বলতেছি। তো ঘুরতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে যে রেডি সেডি হয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করছি। আমরা তিনজন একে অপরের হাত ধরে টুকুর টুকুর করে সামনের দিকে আগাচ্ছিলাম। রাস্তাতেই একদম অটো পেয়ে গেলাম, কোনো দাঁড়ায় থাকা লাগেনি, একটুকু সময় নষ্ট করা লাগেনি। তারপর দেখো অটোতে উঠে আমার মেয়েটা তার বাবার কোলে কিছুতেই থাকবে না, এই তো অটোতে উঠে আমার কোলে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সে মুখের এক একবার এক এক রকম ভঙ্গিমা করতেছিল, ভাই এত দুষ্টু হয়েছে বাচ্চাটা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই পছন্দের জায়গাতে। এখানে এসেই তোমাদের ভাইয়া বলতেছিল যে কুলফি, অনেক দিন হলো কুলফি খাই না, একটা কুলফি খাওয়া যাক। তো তোমাদের ভাইয়া একটা কুলফি খাইলো। এখানে একটা কুলফির দাম 10 টাকা, যেগুলো আমরা ছোটবেলায় 2 টাকা নাকি 5 টাকা করে কিনে খাইতাম। তো যাই হোক, সেখান থেকে তোমার ভাইয়া কুলফি নিল, আমি আর খাইলাম না, কারণ আমার ভালো লাগে না অতটাও। তারপরে এই যে একটা দোকানে এসে মেয়ের জন্য খেলনা পাখি টাকি দেখতেছিল, কিন্তু মেয়ে তো তখন ঘুমে বেহুশ। তো বললাম যে মেয়ে উঠুক, তারপরে তার পছন্দ মতো খেলনা কিনে দিলেই হবে। এর মধ্যেই দেখি যে উপর দিয়ে ট্রেন যাচ্ছে। ট্রেন যাওয়ার সময় সবাই উপরের দিকে তাকাই ছিল, আর ঝকঝক করে ট্রেন যাচ্ছিল, এটা দেখতেও ভালোই লাগতেছিল। আর আমরা যেহেতু একদম ব্রিজের নিচে ছিলাম, একটু ভয়ও লাগতেছিল। যাই হোক, ট্রেন যাওয়া দেখে আরেকটা দোকানে চলে আসলাম। এই দোকানে মোটামুটি খুব সুন্দর সুন্দর জিনিসই ছিল। এখান থেকে মেয়ের জন্য একটা পিঠা বানানো ফিরা বেলুন নেওয়া হলো আর কি। এখানে তোমাদের ভাইয়া আমাকে মেয়ের কোলে দিয়ে বলতেছিল যে আমি বেছে নেই, তুমি পারবে না, কোনটা ভালো হবে মেয়ের জন্য। আমি নাকি বুঝি না কোনটা ভালো হবে। আচ্ছা যাই হোক, যার মেয়ে সে বেছে বেছে নিয়ে কে খেলনাপাতি। তো তারপরে সামনের দিকে আগায় একটা টং দোকানে আসলাম, সেখান থেকে 1 কাপ চা নিল তোমাদের ভাইয়া। এত গরম ছিল, এই গরমের মধ্যে নাকি বসে বসে আমার চা খাইতে হবে। তো আমি চা না খাই, তোমাদের ভাইয়া চা খাইলো, আর আমি শুধু 4 কাপ নিয়ে কয়েকটা ছবি তুলছি। তো সেখান থেকে চলে আসলাম সামনের দিকে। এসে আমার জন্য পেয়ারা মাখা নিলাম। আমি এই যে পেয়ারা মাখা খাচ্ছিলাম, এটাও অনেক মজা ছিল। এরই মধ্যে না কাসুন্দি প্লাস পাকা তেঁতুল দেয়, যার কারণে আরো বেশি ভালো লাগে, মানে টকটক একটা টেস্ট আসে। তো তারপরে দেখি যে আরেকটা ট্রেন যাচ্ছে, আর এই ট্রেনের উপরে মানে ছাদে, ট্রেনের ছাদে এত মানুষ ছিল, সবাই উপর থেকে হাই দিচ্ছিল, আবার নিচে থেকে সবাই ভিডিও করতেছিল, আবার ছোট বাচ্চারা, আবার বড় লোকরাও কিন্তু টাটা দিচ্ছিল তাদেরকে। এই দৃশ্য অনেক ভালো লাগতেছিল, যে সবাই ঈদের মধ্যে বাড়িতে নাও আসতে পারলে ঈদের পরে কিন্তু তাও পরিবারের টানে চলে আসতেছে। আর তোমাদের ভাইয়া শুধু আকাম কুকাম করে, দেখো বাদাম গাছ দেখে সে বলতেছিল যে বাদাম কেমনে হয় বা কেমন দেখা যায়, বাদাম নিচে কিভাবে ধরে, ও তোলার জন্য পুরো আপ্রাণ চেষ্টা করতেছিল। পরে বললো যে না থাক, মানুষের ক্ষতি করা যাবে না। এরপর আমরা সবাই মিলে এই যে নিচে পদ্মা নদীতে যে চরগুলো যাচ্ছে, সেখানে মানুষ অনেক অনেক মানুষ মানে যায় ভিডিও করতেছিল, বা পানিতে মানে নদীর পানিতে পা ভিজাচ্ছিল। ভাবলাম যে আমরাও যাই, কিন্তু উপর থেকে নিচে নামতে যে এত কষ্ট, তাও আবার বাচ্চা নিয়ে। আমি তো স্যান্ডেল খুলে হাঁটা শুরু করছিলাম, আর তোমাদের ভাইয়া স্যান্ডেল নিয়ে হাঁটতেছিল আমার স্যান্ডেলগুলা। তো তারপরে এই যে আমরা নিচে নেমে গেছি, এখানে শুধু বালু আর বালু। আর আমি আর আমার মেয়ের অবস্থা দেখো, আমার মেয়ে তো মুক্ত পাখির সাথে, আমিও মুক্ত পাখির মা হয়ে গেছি। মানে দুইজন এত বেশি আনন্দ করছি, মজা করছি সেই দিন, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি। তারপরে যে সে আসতেছিল তার বাবার হাত ধরে, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেখে পুরাই মনে হচ্ছিল যে একটা সমুদ্রের ভাইবস লাগতেছিল, এত এত মানুষ ছিল। আল্লাহ, ঈদের কিন্তু বেশ কয়েকদিন পরে ছিল এটা, তারপরেও অনেক বেশি মানুষের ভিড় সমাগম ছিল। যদিও আমরা একটু আগেই গেছিলাম, পরে বিকেলে মানে সন্ধ্যার আগ দিয়ে আরও বেশি মানুষ হয়েছিল। তো এই যে পানিতে পা ভিজাইলাম, আমার মেয়ে তো মহা খুশি। আল্লাহ, পানি থেকে তাকে তোলাই যাচ্ছিল না, সে ঘুরেই ওই পানিতে যায়, ফিরেই ওই পানিতে যায়, এরকম একটা অবস্থা। তো যেটা বলতেছিলাম যে এবারকার ঈদ আমাদের এত বেশি খারাপ কাটছে, মানে শুধুমাত্র আমরা তিনজন ছিলাম, না গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে, না শ্বশুর বাড়িতে, না বাবার বাড়িতে, একদম বন্ধ ঘরের মধ্যে ফোন টিপে টিপে বা ঘুমায়া আর কি ঈদটা পার করা হয়েছে। মনেই হইতো না যে আজকে ঈদ, এরকম কোনো ফিলই আসতেছিল না। মনে হচ্ছিল যে অন্য বাকি দিনগুলোর থেকেও আরও বেশি খারাপ দিন কাটছে সেই দিন আমাদের।
কোনো মানে কি বলবো বোঝানো যাচ্ছে না আসলে পরিবার ছাড়া আত্মীয় স্বজন ছাড়া কিন্তু ঈদ বা আনন্দের সময়গুলো আসলেই কঠিন সময় কাটে। তো যাই হোক এরপরে পানি থেকে কোনো মতো উঠে এসে যে মা মেয়ে মিলে লাগে গেছে বালু দিয়ে খেলা। আল্লাহ, আশেপাশের মানুষজন আমাদের এই কীর্তিকলাপগুলো দেখতেছিল, তাকাইছিল, তো তাতে আমাদের কি যায় আসে, আমরা মা মেয়ে আনন্দ করতেছিলাম, এটাই তো অনেক বেশি, তাই না মা? হ্যাঁ, বালি নাড়তেছিলাম তুমি আর আমি, তাই না? হ্যাঁ, বেবি বালি নাড়তেছিলাম, তারপরে বেবি আর বেবির বাবা মিলে আবার সেই নদীর পানিতে গেল, আবার এই যে তার বাবা ধরে আনতে পারছে না, তাই না? হ্যাঁ, তারপরে আবার কি করলো, জোর করে তুলে আনলো, তারপরে বললো যে তোমাকে বেলুন কিনে দেবো, বেলুন কিনে দেবো, মাসা কিনে দেবো, এইভাবে বাড়িতে নিয়ে